বন্ধুরা, বর্তমানে ইলেকট্রিক্যাল যুগে অনলাইন পেমেন্টটা কিন্তু খুবই জরুরি। আর এর জন্য প্রয়োজন আপনার ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিং। এই তিনটে ছাড়া আপনি কিন্তু অনলাইনে কোনো ট্রানজাকশন সাকসেস করতে পারবেন না। আর এগুলোর ব্যবহার যতটা বাড়ছে, আপনার অ্যাকাউন্টে টাকা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। তো আজকে আমি দেখো আপনি এই তিনটে ইউজ করা ছাড়া কীভাবে অনলাইনে যে কোনো ট্রানজাকশন সাকসেস করবেন। অর্থাৎ আজকে আমাদের মেন টিউটোরিয়াল হচ্ছে ভার্চুয়াল ডেবিট কার্ড। ভার্চুয়াল ডেবিট কার্ড কি এবং আপনার পার্সোনাল একটা ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি কীভাবে তৈরি করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর তার আগে একটা কথা, আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে পুনরায় স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা ফার্স্টে জানবো ভার্চুয়াল ডেবিট কার্ড কি। হোয়াট ইজ ভার্চুয়াল ডেবিট কার্ড? ভার্চুয়াল ডেবিট কার্ড হচ্ছে অনলাইন ডেবিট কার্ড, যার মাধ্যমে আপনি অনলাইনে সমস্ত কাজ করতে পারবেন। এর কোনো ফিজিক্যালি ইস্যু থাকবে না। অর্থাৎ আপনার ব্যাংকের এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড আপনি যেভাবে ইউজ করেন, আপনার এটিএম কার্ড আপনার এটিএমে গিয়ে ইউজ করতে পারেন, কিন্তু আপনি এই ডেবিট কার্ডগুলো কিন্তু আপনার এটিএম ইউজ করতে পারবেন না। এগুলি হচ্ছে শুধুমাত্র ডেবিট কার্ড, এটিএম কার্ড না। অর্থাৎ আপনি অনলাইনে সমস্ত কাজ এর মাধ্যমে করতে পারবেন। এগুলো কারা দিয়ে থাকে? এগুলো হচ্ছে আপনার অনেক অনলাইন পেমেন্ট সার্ভিস প্রোভাইডার আছে, যারা তাদের কাস্টমারের সুবিধার্থে এই কার্ডগুলো দিয়ে থাকে, যাতে তারা কোনো রকম ফিজিক্যালি এটিএম কার্ড বা ডেবিট কার্ড ছাড়াই অনলাইনে যে কোনো ট্রানজাকশন করতে পারে। তো বন্ধুরা, ভার্চুয়াল কার্ডের সুবিধা কী কী? তো ভার্চুয়াল কার্ডের সুবিধার জন্য আমি দুই রকমভাবে বলবো। এক হচ্ছে যাদের ফিজিক্যালি এটিএম কার্ড, ডেবিট কার্ড অথবা ইন্টারনেট সার্ভিস আছে তাদের ক্ষেত্রে বলবো, এবং যাদের ফিজিক্যালি এটিএম, ডেবিট কার্ড অথবা ইন্টারনেট সার্ভিস নেই তাদের ক্ষেত্রে বলবো। তো ফার্স্ট আমি বলবো যাদের এটিএম কার্ড, ডেবিট কার্ড অথবা ইন্টারনেট সার্ভিস নেই তাদের ক্ষেত্রে। এখনকার বেশিরভাগই পেমেন্ট হয়ে গেছে অনলাইন মোডে, অর্থাৎ অনলাইন পেমেন্ট। তো যাদের ভার্চুয়াল ডেবিট কার্ড নেই বা অথবা এটিএম কার্ডও নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইনে পেমেন্ট করাটা খুবই সুবিধার নেই। অর্থাৎ তারা পেমেন্ট করতে গেলে অন্য ডেবিট কার্ড নিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে তারা এই ভার্চুয়াল ডেবিট কার্ডগুলো ইউজ করতে পারে। এগুলো খুব সহজে আপনি 3 মিনিটের মধ্যে এই ডেবিট কার্ডগুলো পেয়ে যাবেন। এই ডেবিট কার্ডগুলোর সুবিধাও যেমন আছে, তেমন সুরক্ষিত আপনাকে রাখবে। আপনার অ্যাকাউন্টের যে ডেবিট কার্ডগুলো ইউজ করেন সেগুলোর দিক থেকে এগুলো অনেক বেশি সুরক্ষিত। তো দ্বিতীয় যে আসে সেটা হচ্ছে যাদের ভার্চুয়াল ডেবিট কার্ড নেই কিন্তু এটিএম কার্ড আছে, অথবা আপনি ইন্টারনেট সার্ভিস বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করেন অনলাইন পেমেন্টের জন্য। তো তাদেরকে আমি বলবো যে ভার্চুয়াল ডেবিট কার্ডের সব থেকে বেশি যেটা হচ্ছে সুরক্ষিত, অর্থাৎ আপনাকে সেফটি রাখবে, আপনার অ্যাকাউন্টকেও সেফটি রাখবে। এই কারণে, কারণ আপনি যদি আপনার ব্যাংকের যে এটিএম কার্ড, ডেবিট কার্ড সেগুলি ধরেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করেন, আপনার 20-22টা ওয়েবসাইট, বিভিন্ন যতগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ধরেন আপনি পেমেন্টের জন্য আপনার ডেবিট কার্ড বা অনলাইন ইন্টারনেট সার্ভিস আপনি ইউজ করেন। তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আপনি আপনার এই ডেবিট কার্ডগুলো যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অনেক সময় আমরা দেখি যে কম টাকায় বা কম দামে অনেক ভালো জিনিস পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কী করি, সঙ্গে সঙ্গে আমাদের ডেবিট কার্ড দিয়ে সেই জিনিসগুলো পারচেস করে নিই। সেক্ষেত্রে কী হয়, অনেক সময় আমরা জানি না যে এটা আসলে আমাদের সিকিউর কিনা, এটা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে নেবে কিনা, সেগুলো কিন্তু আমরা দেখি না। সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে আমরা সেই জিনিসটা পারচেস করে নিই এবং সেই জিনিসটা কিনে নিই, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা নেই। এবার ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনি কোন দিক দিয়ে সুদের কথাটা বলছি। তো এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আপনি যদি ভার্চুয়াল ডেবিট কার্ড ইউজ করেন তাহলে আপনার ধরেন 1920 টাকার প্রয়োজন, আপনার একটা জায়গায় 1920 টাকা পে করতে হবে। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনি 1920 টাকা লোড করে নিলেন। আপনার যে ফিজিক্যালি যে এটিএম কার্ড, ডেবিট কার্ড বা ইন্টারনেট সার্ভিস আছে, তো আপনি সেগুলোর মধ্যে আপনি টাকাটা লোড করে নিলেন 1920 টাকা, এবং এই ভার্চুয়াল ডেবিট কার্ডের সাহায্যে আপনি 1920 টাকা আপনার যেখানে পে করতে চান সেখানে পে করে দিলেন। তাহলে কী হবে, আপনি ওখানে পে করে দিলেন, তাহলে আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডে কত টাকা থাকলে 0 টাকা, অর্থাৎ আপনি 1920 টাকা ভার্চুয়াল ডেবিট কার্ডে লোড করেছিলেন। তো সেক্ষেত্রে আপনার টাকাটা যদি কেউ নিতে চায়, আপনার অ্যাকাউন্টটা যদি কেউ হ্যাক করতে চায়, তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে পারবে না। এই কারণে, কারণ আপনার ব্যাংকের যে এটিএম কার্ডটা, সেই এটিএম কার্ডটা কিন্তু আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডে ইউজ করছেন। ভার্চুয়াল ডেবিট কার্ডের যে টাকাটা আছে সেটা আপনি ওখানে ইউজ করলেন। তাহলে কেউ যদি আপনার অ্যাকাউন্ট সার্চ করে বা আপনার অ্যাকাউন্টটা যদি কেউ অ্যাক্সেস করতে চায়, তাহলে কিন্তু আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডের যে ডেবিট কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি কোড, সেগুলো কিন্তু আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডের পাবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে ডেবিট কার্ড বা ইন্টারনেট সার্ভিসের যে পাসওয়ার্ড, সেগুলো কিন্তু তারা জানতে পারবে না। এখানে আপনার সবথেকে ভালো সুবিধা বুঝতে পারছেন। আমি আরেকবার ভালোভাবে বলছি। আপনি আপনার যে মেন অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার স্টেট ব্যাংক, ইউবিআই ব্যাংক, যে অ্যাকাউন্টগুলো আছে বা যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকে আপনার কোনো অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের ডেবিট কার্ডগুলো আপনি ধরেন কোনো অনলাইনে আপনি পেমেন্টের জন্য ইউজ করছেন। তো
ইউজ করার ক্ষেত্রে অনেক সময় কি হয় যে আমাদের ডেবিট কার্ডের নাম্বার, বিভিন্ন নাম্বারগুলো তারা পেয়ে যায়, সেক্ষেত্রে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই ক্ষেত্রে আপনার এই ডেবিট কার্ডগুলো বাদ দিয়ে আপনি ভার্চুয়াল ডেবিট কার্ড ইউজ করছেন, অর্থাৎ দুটো ডেবিট কার্ড একই, কিন্তু কি ভার্চুয়াল ডেবিট কার্ডটা হচ্ছে শুধু অনলাইনে ইউজ করার জন্য। এগুলো কিন্তু কোনো ব্যাংক দিয়ে থাকে না, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কোনো লিঙ্ক নেই। ফার্স্ট টাইম বলে দিচ্ছি, কোনো লিঙ্ক নেই। এটা আপনি শুধু অনলাইনে পেমেন্টের জন্য ইউজ করতে পারবেন। তো এটা আপনি এটার মাধ্যমে পেমেন্ট করলেন ভার্চুয়াল ডেবিট কার্ডের সাহায্যে, তাহলে কিন্তু আপনার মানে অ্যাকাউন্ট থেকে সেপারেট থাকলো, অর্থাৎ আপনার যে মেন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের নাম্বার কেউ আপনার জানতে পারলো না, শুধু আপনার জানতে হলো ভার্চুয়াল ডেবিট কার্ডের নাম্বার। এবার সেই অ্যাকাউন্টে যদি কেউ আসে তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো দেখবে। আপনার যখন ইচ্ছা হলো আপনি ধরেন কোনো সময় 20 টাকা, কোনো সময় 200 টাকা, যত টাকা আপনার দরকার তত টাকা আপনার মেন অ্যাকাউন্ট থেকে ভার্চুয়াল ডেবিট কার্ডের অ্যাকাউন্টে লোড করে নিলেন। অর্থাৎ আমি যেগুলো দেখাবো আজকে বিভিন্ন ওয়েবসাইট থেকে কীভাবে ভার্চুয়াল ডেবিট কার্ড আপনি অ্যাপ্লাই করবেন, তো সেই ওয়েবসাইটে আপনার টাকা লোড করা হয়, সেগুলো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লোড করতে পারবেন, তাহলে মানে অ্যাকাউন্টের সাথে লোড করা যায়। তো সেগুলো আমি দেখা হচ্ছে কীভাবে লোড করবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে দেখেন, আপনার যে ব্যাংকের এটিএম বা ডেবিট কার্ড সেটা কিন্তু শুধুমাত্র আপনি একটা জায়গায় ইউজ করছেন। আগে আপনি 20 জায়গায় ইউজ করতেন, সেগুলো আপনি একটা জায়গায় ইউজ করছেন শুধুমাত্র আপনার ভার্চুয়াল ডেবিট কার্ডের অ্যাকাউন্টে। তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কোনো সময় হ্যাক যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনার খুব সহজে একটা ভালো জিনিস বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের মানে যে আপনার মেন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের টাকাটা শুধুমাত্র ভার্চুয়াল ডেবিট কার্ডে যেহেতু আপনি ইউজ করেন, তাহলে আপনার ভার্চুয়াল ডেবিট কার্ড যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে হ্যাক হয়ে যেতে পারে। তাছাড়া যদি দুই রকম আলাদা কোনো পদ্ধতি থাকে সেটা কিন্তু আলাদা ব্যাপার, সেটা কিন্তু আপনার নিজের দোষে না। তাহলে এখান থেকে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের টাকাটা কোথায় মানে ইউজ হলো বা কোথায় থেকে হ্যাক হলো। তাহলে বুঝতে পারলেন কেন আপনার অ্যাকাউন্টটা একটা জায়গায় ইউজ করছেন, আগে অনেক জায়গায় ইউজ করতেন, এখন একটা জায়গায়। আর ভার্চুয়াল ডেবিট কার্ডের যে অ্যাকাউন্টটা সেটা আপনি অনেক জায়গায় ইউজ করেন, কারণ সেই অ্যাকাউন্টে আপনার কোনো টাকা থাকবে না। যত টাকা আপনার প্রয়োজন তখনই আপনার ডাইরেক্ট যে পেটা করতেন আপনার ডেবিট কার্ড থেকে, সেটা আপনার অ্যাকাউন্টে লোড করে নিলেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি এটা বুঝতে পারিনি, তো আমি অবশ্যই আপনাদের সবসময় রিপ্লাই দেবো। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনি কীভাবে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড তৈরি করবেন, অর্থাৎ আপনার একটা পার্সোনাল ভার্চুয়াল ডেবিট কার্ড কীভাবে তৈরি করবেন। এর জন্য আপনার যে অনলাইন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, বিভিন্ন আপনার পেমেন্টের জন্য যে সার্ভিস প্রোভাইডারগুলো আছে সেগুলো থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, বা সেগুলো যদি আপনি কোনো কাস্টমার হয়ে থাকেন তাহলে সেগুলো পেয়ে যাবেন। আর যদি কাস্টমার হয়ে না থাকেন তাহলে খুব সহজেই আপনি কাস্টমার হয়ে যেতে পারবেন। তার আমি পদ্ধতিগুলো আমি পুরোটা বলছি, তো আপনারা দেখতে থাকুন। তো ফার্স্ট যেটা হচ্ছে যে আমি আজকে 3টে বলবো, তার মধ্যে ফার্স্ট হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। অর্থাৎ যারা এয়ারটেলের সাবস্ক্রাইবার, যারা এয়ারটেল সিম ইউজ করে তাদের ক্ষেত্রে এই সুবিধাটা আছে। এই সুবিধাটা আমি ফার্স্টে বলছি এই কারণে, বিভিন্ন কারণ আছে, পরপর সুবিধাগুলো আমি বলছি। এই কারণে আপনার ইচ্ছে করবে যে এয়ারটেলের যে সাবস্ক্রাইবার সেটা আপনার গ্রহণ করার, অর্থাৎ এয়ারটেলের সিম ইউজ করতে আপনি ইচ্ছে করবে। তো ফার্স্ট যেটা বলছি যে এয়ারটেল, অর্থাৎ যাদের এয়ারটেল সিম আছে তাদের কিন্তু প্রথম থেকেই একটা করে ভার্চুয়াল ডেবিট কার্ড আছে, অনেকে হয়তো জানে না। তো সেটা কীভাবে পেতে হবে, সেটা পাওয়ার জন্য আপনাকে *400# ডায়াল করতে হবে আপনার যে কোনো মোবাইল থেকে। যাদের অ্যান্ড্রয়েড ফোন নেই তাদের ক্ষেত্রে বলছি, *400# ডায়াল করবেন এবং সেখান থেকে আপনি বিভিন্ন অপশন পাবেন। রেজিস্টার যদি না করে রেজিস্টার করা থাকলে মাই অ্যাকাউন্ট, এরকম অনেক অপশন পাবেন। তারপরে আপনাকে এমপিন সেট করার জন্য বলবে, বিভিন্ন অপশন থাকবে। তো এগুলো যদি আপনি চান যে কীভাবে সেট আপ করবেন, তো আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন, অথবা আমাকে মেসেজ করতে পারেন, যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন। বিভিন্নভাবে আমাকে মেসেজ করে বলতে পারেন যে আপনি কীভাবে অফলাইনে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে, আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার জাস্ট প্লে স্টোর থেকে যে মাই এয়ারটেল অ্যাপ্লিকেশনটা আছে ওটা ইনস্টল করে নেবেন। ওটা ইনস্টল করার পরে আপনাকে অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে, অর্থাৎ আপনার ওটিপির মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পরে আপনার দুটো অপশান পাবেন, দেখবেন 3টে অপশান, অর্থাৎ পেমেন্ট ব্যাঙ্ক, আর একটা হচ্ছে আপনার সিমের যে সার্ভিস সেটা, আর থার্ড একটা অপশান আছে বিভিন্ন যে অ্যাপস থাকে, উইনকি মিউজিক, বিভিন্ন যে আছে, তো এগুলো আপনার। তো মিডিলের যে অপশানটা পেমেন্ট ব্যাঙ্ক, এই অপশানে ক্লিক করলে আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাকে এমপিন দিতে বলবে, আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনাকে বলে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী প্রয়োজন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যেহেতু আপনার সিম দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, তাহলে আপনার এই সিমটা যে আপনি ক্রিয়েট করছেন, অর্থাৎ আপনারই যে সিম সেটা ভেরিফাইয়ের জন্য আপনার ওই সিমের পার্সোনাল ডিটেলসগুলো আপনার এয়ারটেল সার্ভিস প্রোভাইডারকে দিতে হবে, অর্থাৎ ওখানে একটা আপনাকে টাইপ করতে হবে। যদি আপনার সিমের সাথে সেগুলো মিল খেয়ে যায় তাহলে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনি একটা সঙ্গে সঙ্গে ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, এবং তার সাথে পেয়ে যাবেন অনলাইন ইন্টারনেট সার্ভিস, অর্থাৎ নেট ব্যাঙ্কিং। এই নেট ব্যাঙ্কিংটা কথা ইউজ করতে পারবেন। এই নেট ব্যাঙ্কিংটা আপনি বিভিন্ন যে অনলাইন শপিং ওয়েবসাইট আছে
ফ্লিপকার্ট, অ্যামাজন, ফ্লিপকার্টও সম্ভবত করে না, কিন্তু আপনি অ্যামাজনে যদি কোনো পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। তাছাড়া অনেক এডুকেশন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কোনো ফর্ম ফিল আপ করলে আপনার নেট ব্যাঙ্কিং ইউজ করতে চাইলে আপনি সেখান থেকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সিলেক্ট করতে পারেন। তাছাড়া সেকেন্ডে একটা তো অপশন থেকেই যায় ভার্চুয়াল ডেবিট কার্ড, অর্থাৎ এয়ারটেলে আপনি ডেবিট কার্ড পেয়ে যাবেন, সেখানে আপনি ডেবিট কার্ডের নাম্বার পাবেন, আপনার সিভিসি কোড পেয়ে যাবেন, আপনার এক্সপায়ারি ডেটও পেয়ে যাবেন, সবগুলো আপনি পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি দুটো অপশন থেকে থাকে, একটা আপনি যদি তিনটে অপশন এয়ারটেলের ক্ষেত্রে, একটা যদি আপনি ডেবিট কার্ডের কাজ না হয়, অনেক সময় কি হয় যে ডেবিট কার্ডের যে পরিষেবা সেটা বন্ধ থাকে অনলাইন হ্যাকিংয়ের জন্য, অর্থাৎ অনলাইন হ্যাক ট্যাক হয়, সেই টাইমে আপনার ডেবিট কার্ডের পরিষেবা বন্ধ থাকে। সেক্ষেত্রে কী করবেন আপনি, সেক্ষেত্রে আপনি এয়ারটেল নেট ব্যাঙ্কিংটা ইউজ করবেন। অনেক সময় এয়ারটেল নেট ব্যাঙ্কিং যদি ইউজ না হয়, সেক্ষেত্রে কী করবেন আপনি এয়ারটেল মানি ওয়ালেট আছে, এই ওয়ালেট অপশনটা ইউজ করবেন। অনেক ওয়েবসাইট আছে যেখানে ওয়ালেট ইউজ করতে দেয়, যেমন প্যান কার্ড অ্যাপ্লাইয়ের জন্য যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনার ওয়ালেট বলে একটা অপশন আছে, ওয়ালেটে গিয়ে আপনি যদি সিলেক্ট করেন তাহলে এয়ারটেলের অপশন পেয়ে যাবেন। বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনার ওয়ালেট হিসেবে এয়ারটেলকে সাপোর্ট করে, নেট ব্যাঙ্কিংয়ে এয়ারটেলে সাপোর্ট করে, কিন্তু ভার্চুয়াল ডেবিট কার্ড যেটা এয়ারটেল থেকে পাবেন সেটা হচ্ছে মাস্টার ডেবিট কার্ড, যেটা ওয়ার্ল্ড সাপোর্ট করে। তো ওয়ার্ল্ড আপনি যে কোনো পেমেন্টের জন্য এয়ারটেল ডেবিট কার্ড ইউজ করতে পারবেন, এয়ারটেল নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারবেন, নেট ব্যাঙ্কিং তো সব ক্ষেত্রে ইউজ করা যায়, সুতরাং কোনো প্রবলেমই নেই, এবং আপনি ওয়ালেট ইউজ করতে পারবেন, তিনটে অপশন ইউজ করতে পারছেন। তো তার জন্য আমি আপনাদের পার্সোনালভাবে বলবো, আপনারা যদি সিম নাও থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এয়ারটেলের সিম কিনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনি একটা সিম কিনে নেন। আমি পার্সোনালভাবে আপনাদেরকে একটা কথা শেয়ার করছি, আমি যত যা পেমেন্টগুলো করি সব কিন্তু আমি আমার এয়ারটেলের সাহায্যে বেশিরভাগই করি। 100%-এর মধ্যে আমি 90% যদি আমি 100টা করি তার মধ্যে 90টা আমি এয়ারটেলের মাধ্যমে করে থাকি। তো তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো যে এয়ারটেলটা করতে, কারণ এয়ারটেলটা অনেক দিক দিয়ে সিকিওর, সব দিক দিয়ে সিকিওর এয়ারটেলটা। এয়ারটেলে টাকা লোড করতে চাইলে আপনি ক্যাশ ডেলিভারি বা অর্থাৎ ক্যাশের মাধ্যমে টাকা লোড করতে পারেন, অথবা আপনার ডেবিট কার্ডের মাধ্যমে টাকা লোড করতে পারেন, যেইভাবে ইচ্ছে আপনি টাকা লোড করতে পারবেন, এবং খুবই তাড়াতাড়ি এই পেমেন্ট প্রসেসটা হয়ে থাকে। তবে সেকেন্ড যে অপশানটা হচ্ছে সেটা হচ্ছে পেজা অ্যাপ বা এইচডিএফসি ব্যাঙ্ক। এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপসটা। এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের একটা সার্ভিস, এটা সবারই ক্ষেত্রে, অর্থাৎ যারা এয়ারটেল আছে তাদের বলে না, এটা সমস্ত জনগণের জন্য, সমস্ত মানুষের জন্য। এটার জন্য আপনাকে প্লে স্টোর থেকে পেজা অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার সিমে মিনিমাম 1.5 টাকা ব্যালেন্স থাকতে হবে। 1.5 টাকা ব্যালেন্স এই কারণে থাকতে হবে কারণ এখনকার যে বিভিন্ন যে অনলাইন যে পেমেন্টগুলো হয় সেগুলো হচ্ছে ইউপিআই পদ্ধতিতে আপনার পেমেন্টগুলো হয়। তো তার জন্য আপনার কী করতে হবে, সিমটা ভেরিফাই করে নিতে হবে, এবং সিমের সাথে আপনার মোবাইলটাও রেজিস্টার হয়ে যাবে, আর আপনার কিন্তু ওই মোবাইলের দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো তার জন্য খুব সাবধানে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমাকে মেসেজ পাঠাতে পারেন, আমি আগেই বললাম। তো কোনো ভুল কিছু কিন্তু আপনি ফিল আপ করবেন না পেজা অ্যাপে, বিশেষ করে কোনো এখানে ভুল হলে কিন্তু আপনি দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট আপনার মোবাইলে ক্রিয়েট করতে পারবেন না। তো পেজা অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর যদি কোনো ভিডিও দেখতে চান তাহলে পাশের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আপনি যদি বুঝতে না পারেন তারপরে আবার আমাকে কমেন্ট করবেন, আমি সবসময় রিপ্লাই দেবো। তো পেজা ইনস্টল করে নেওয়ার পরে আপনার ডিভাইসটা ভেরিফাই করে নিতে হবে। ডিভাইসটা ভেরিফাই করে নেওয়ার পরে আপনাকে পার্সোনাল ডিটেলস যেগুলো আছে, আপনার কোনো পার্সোনাল মানে ব্যক্তিগত কোনো ডিটেলসগুলো চাবেন, আপনার জাস্ট নাম, আপনার যেগুলো পার্সোনাল, যেগুলো আপনি ব্যাংকের ক্ষেত্রে ইউজ করতে চাইবেন সেগুলো, আপনার আধার কার্ডের নাম্বারও চাইবে না, কিছু চাইবে না, শুধু পাসওয়ার্ড, এগুলো দিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ভার্চুয়াল ডেবিট কার্ডটা পাবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে, তার জন্য মিনিমাম একটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 10 টাকা কি 5 টাকা মিনিমাম একটা রিচার্জ, বা আপনি টাকাটা অ্যাডও করতে পারেন আপনার পেজে অ্যাপে। তো এই টাকাটা অ্যাড করে নিলেন। আপনি যখন ফার্স্ট আপনার ট্রানজাকশনটা করবেন, ট্রানজাকশনটা করার সঙ্গে সঙ্গে আপনি একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন। আপনি ধরো আপনার যদি কোনো ডেবিট কার্ড না থাকে, আমি আগেও বললাম আপনার ডেবিট কার্ড না থাকলে আপনি এটা ইউজ করতে পারেন। কারণ ডেবিট কার্ড না থাকলে কী করবেন, আপনি কোনো যদি বন্ধু থাকে বা আপনার যদি কোনো আত্মীয় স্বজনের কারো ডেবিট কার্ড থাকে, তার সাথে আপনি ডেবিট কার্ডটা নিয়ে আপনি 10 টাকা পেমেন্ট করে নিলেন বা 10 টাকা রিচার্জ করে দিলেন, তাহলে কী হলো, তার রিচার্জও হয়ে গেল এবং আপনি একটা অনলাইনে ডেবিট কার্ডও পেয়ে গেলেন। এর মাধ্যমে আপনি যে কোনো ট্রানজাকশন, যে কোনো আপনি অনলাইনে পেমেন্ট করতে পারেন। তো খুবই সহজ পদ্ধতি এটা। আর থার্ড যে অপশনটা সেটা হচ্ছে ডিজি ব্যাংক বাই ডিবিএস। তো ডিজি ব্যাংক হচ্ছে এটা অনলাইন একটা অ্যাপ্লিকেশন, যার মধ্যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সেই অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারবেন। এটার একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে ফ্লিপকার্ট, অর্থাৎ ফ্লিপকার্টে আপনার এক্সট্রা যে শপিংয়ের জন্য, অর্থাৎ জামা কাপড়, এগুলোর জন্য আপনাকে এক্সট্রা ডিসকাউন্টটা দেয়। তো সেক্ষেত্রে আপনি এটা খুবই ইউজ করতে পারবেন। তো তার জন্য আপনাকে ডিজি ব্যাংকটা প্লে স্টোরে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে
ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার জাস্ট মানে প্যান কার্ড চাই বা আধার কার্ড চাই, এগুলো আপনি দেবেন না, কারণ এগুলো যদি আপনি দিতে চান তাহলে দিয়ে দিলে কোনো প্রবলেম নেই। এগুলো দেওয়ার জন্য আপনাকে সেভিং অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে একেবারে। তো জাস্ট আমি আপনাকে ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য বলছি, তো তার জন্য আমি বলবো যে এখানে আপনার পার্সোনাল ডিটেলসগুলো দিলেন, আধার কার্ড বা প্যান কার্ড বা এগুলো কিছু দেবেন না। তাহলে দেওয়ার পরে আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন বা ওপেন করবেন, তারপর দেখবেন যে আপনার একটা ডেবিট কার্ড পেয়ে গেছেন, সেটা হচ্ছে ভিসা। এয়ারটেলে মাস্টেরও, তারপরে পেজেতেও ভিসা পাবেন, এটা তো ভিসা। ভিসাটা কী হয়, ভিসাটা কিন্তু ওয়ার্ল্ড অ্যাক্সেস হয়, যে কোনো আপনি পেমেন্টের জন্য ভিসা কার্ড ইউজ করতে পারেন, তো ভিসা কার্ড এখান থেকে পেয়ে যাবেন। তো খুব সহজে আপনি এই 3টে পদ্ধতি বলে দিলাম। কিন্তু শেষের যেটা হচ্ছে ডিজি ব্যাংক, এখানে একটা অসুবিধা আছে। এখানে হচ্ছে আপনার মিনিমাম 500 টাকা অ্যাড করতে হবে বা 500 টাকা পে আউট করতে হবে। 500 টাকা পে আউট কিনা জানে, তবে 500 টাকা মিনিমাম অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে বলবো যে ফার্স্টের দুটো আপনার যদি এয়ারটেল সিম না থাকে তাহলে কিনতে পারেন, আর না কিনলে আপনি দ্বিতীয় যে এটা অপশান আছে পেয়ে যায়, এটা কিন্তু সবারই ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারেন। আর শেষেরটা তো আমি বলবো 500 টাকা যারা অ্যাড করতে চান তাহলে 500 টাকা অ্যাড করবেন, কোনো সমস্যা নেই, দিয়ে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারেন ভার্চুয়াল ডেবিট কার্ড। তো আজকে এই 3টেই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। 3টের মাধ্যমে ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাচ্ছেন, এয়ারটেল ইন্টারনেট ব্যাঙ্কিং পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন এয়ারটেল মানি ওয়ালেট। এই 3টে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, এবং যদি মনে হয় যে একটুকু আপনার ভালো লেগেছে বা একটু আপনার ভবিষ্যতে কাজে লাগবে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং যাতে আপনার বন্ধুরা এবং অন্য জনেরাও যাতে সিকিউর থাকে, এবং যারা এর এটিএম কার্ড বা ডেবিট কার্ড নেই তারাও যাতে অনলাইনে ভার্চুয়াল ডেবিট কার্ড তৈরি করতে পারে, তাদেরকে জানানোর জন্য বা তাদেরকে তৈরি করে দেওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন।